এখানে উনি আমাদেরকে অব্যাহতি দিতে পারেন কিনা বা অব্যাহতি দিয়ে নতুন একজন মহাসচিব নিয়োগ করতে পারেন কিনা সেই প্রশ্নটি বড়। এই প্রশ্নের উত্তর হলো যে 20শে মে 2025 সালে আমরা প্রেসিডিয়ামের সভা করি। সেই প্রেসিডিয়ামের সভায় সিদ্ধান্ত হয় যে আমরা 28শে জুন কাউন্সিল করব এবং আমাদের গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলের তারিখ, সময়, স্থান এগুলি সিদ্ধান্ত নেয় প্রেসিডিয়াম। তো অ্যাকর্ডিংলি আমরা প্রেসিডিয়ামে কাউন্সিল করার সিদ্ধান্ত নেই এবং স্থান হিসেবে আমরা দুটো স্থান ঠিক করি। একটা হলো চীন বাংলাদেশ মৈত্রী হল, এটা না পাইলে একই দিনে কাকরাইল জাতীয় পার্টির কার্যালয়ের সামনে। আরেকটা হলো যে এটা একটা আরপিও সহ স্বাভাবিক নিয়ম যে যখন কাউন্সিল ডাকা হবে সেই কাউন্সিলে আমরা একজন কাউন্সিল ডাকার পরে কোনো কাউন্সিলরকে চেয়ারম্যানে বহিষ্কার করার, অব্যাহতি দেওয়ার, প্রাথমিক সদস্য পদ বাতিল করার কোনো সুযোগ নাই। কারণ আপনি জানেন, ইভেন পার্লামেন্ট ইলেকশন যদি হয়, স্থানীয় সরকার নির্বাচন যদি হয়, নির্বাচন শিডিউল ডিক্লেয়ার করার পরে নির্বাচন কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত সরকারও তাদেরকে বদলি, ট্রান্সফার বা সাসপেন্ড এগুলি করতে পারেন না। ঠিক একইভাবে কোনো দলের রেজিস্টার্ড যে দল, সেই দলগুলি কিন্তু আরপিও ফলো করে। সেই আরপিও ফলো করলে কাউন্সিল ডাকার পর চেয়ারম্যানের সেখানে আর কাউকে অব্যাহতি দেওয়ার সুযোগ নাই। এখন তিনি অব্যাহতি না, তিনি এই আসলে সমস্যা হচ্ছে কি, সমস্যাটা হলো যে ওনার সাথে কোনো বিরোধ এম রুহুল আমিন হাওলাদার বা এই আমি অথবা ব্যারিস্টার আনিস সাহেবের বা আমরা 7জন যে এই আমাদের প্রেসিডেন্ট মেম্বার যাদের তিনি তথাকথিত অব্যাহতি দিয়েছেন বলেন, তাদের কারো কিন্তু কোনো বিরোধ নাই, বিরোধটা হইলো ওই মিটিং এর দিন, যেদিন মিটিং হয় প্রেসিডিয়ামের, সেই মিটিং এর দিন আমাদের দু একজন সদস্য, একজন হলো জহির, তারপরে রুহুল আমিন হাওলাদার, তারা বলেছিলেন যে যেহেতু পার্টি চলে দলীয় নেতা কর্মীদের মাসিক চাঁদায়, অনুদানে, মাননীয় চেয়ারম্যান 2024 সালের নির্বাচনের সময় যে ফর্ম বিক্রি করা হয়েছিল, প্রায় 2 থেকে 3 কোটি টাকার যে ফর্ম বিক্রি করা হয়েছিল, সেই টাকাগুলি আপনি ব্যাংকে রাখেন না। ওনারা বলছেন, আমরা বলছিলাম ব্যাংকে রাখার জন্য, আপনি বলছেন না ব্যাংকে রাখা ঠিক হবে না, ব্যাংকে আপনি রাখেন না, কিছু সামান্য রাখছেন, বাকি টাকা আপনি আপনার কাছে রাখছেন। তারপরে গত 1-1.5 বছরে যে চাঁদার টাকা প্রতি মাসে দেয়, সেই চাঁদাটা কত টাকা উঠছে। এবং 2জন মহিলা এমপি নেওয়া হইলো, তারাও মহিলা এমপি হওয়ার জন্য দলকে একটা বড় অঙ্কের অনুদান দেয়, সেইটাও ব্যাংকে রাখেন নাই। এই টাকাগুলি কত টাকা, এটার হিসাব দেয়। এইটা হইলো ওনার জন্য খুব অসহনীয়। উনি এই হিসাব চাওয়ার কারণে উনি খুব সিরিয়াস হয়ে যান, রেগে যান। তারপরে আমাদের ওই হাওলাদার সাহেব একটা কথা বলছিলেন যে আমাদের এই দল প্রতিষ্ঠা লগ্ন থেকে অনেক নেতা আছে, বিভিন্ন কারণে তারা দল থেকে চলে গেছে বা অব্যাহতি দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় আছে এবং তারা খুবই এই সমাজে, দেশের গ্রহণযোগ্য ব্যক্তি। তাদেরকে সবাইকে যদি এনে আমরা দলটাকে আবার ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে আমরা তো এখন এই পার্টিটাকে চাঙ্গা করতে পারি, মানুষের কাছে যায়, তাহলে তো আমরা এখন এই দলটাকে নিয়ে অনেক কিছু করতে পারি, ভালো একটা সম্ভাবনা আছে। এইটা বলার কারণে উনি খুব ক্ষিপ্ত হন, কারণ উনি চান না এই দলে কোনো বড় নেতা, হাওলাদারের মতো নেতা, ব্যারিস্টার আনিসের মতো নেতা বা আরো যারা আছে অনেক সিনিয়র নেতা আমরা আনতে চাই, আনোয়ার হোসেন মঞ্জু, শেখ শহীদ, আব্দুল সত্তার সাহেব, তাদেরকে আনলে উনি অসহায় বোধ করেন। কারণ উনি যে নেতা, তার আত্মবিশ্বাসটা নাই। উনি মনে করেন এই সমস্ত নেতা আসলে বোধ উনি ইচ্ছা মতো উনি যা ইচ্ছা তা করতে পারবেন না, এইটা ওনার একটা মাইন্ডসেট।